রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ ২১শে জুলাই দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের প্রাণহানি ঘটেছে এবং এই সংখ্যা বেড়েই চলেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। আহতদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে উড্ডয়ন করে। এটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং, অর্থাৎ একক প্রশিক্ষণ ফ্লাইট। এই ধাপে একজন পাইলটকে কো পাইলট বা প্রশিক্ষকের সাহায্য ছাড়াই এককভাবে যুদ্ধ বিমান পরিচালনা করতে হয়। এই ফ্লাইটের অংশ হিসেবে তিনি দিয়াবাড়ি উত্তরা বাড্ডা হাতিরঝিল রামপুরার আকাশে উঠছিলেন। তবে উড্ডয়নের কিছু সময় পরই তিনি কন্ট্রোল রুমে জানিয়ে দেন যে তার বিমান স্বাভাবিকভাবে ভাসছে না এবং নিচের দিকে ধেয়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে অবিলম্বে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হলেও তিনি শেষ পর্যন্ত বিমানটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির বেইজে ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা করে বিমানটিকে দ্রুত গতিতে চালিয়ে যান, কিন্তু শেষমেশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মিনিট খানেকের মধ্যেই বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুলের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ৪টি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খারম জানান, তারা দুপুর ১টা ১৮ মিনিটে প্রথম খবর পান। উদ্ধার অভিযান পরিচালনা করে তারা একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর নিশ্চিত করেছে যে আহত অবস্থায় সিএমএইচে নেওয়ার পর বিকেল ৩:৪টার দিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা যায়। তার পাশাপাশি ঘটনাস্থলে আরও ৩ জন আহত হয়েছেন। উল্লেখ্য, বিধ্বস্ত বিমানটি ছিল চীনের তৈরি চেংদু F7 BJI মডেলের একটি লাইট ফাইটার জেট, যা মূলত প্রশিক্ষণের উদ্দেশ্যেই ব্যবহৃত হয়ে থাকে। এটি ১৯৬০-এর দশকে তৈরি সোভিয়েত MiG-21 বিমানের ভিত্তিতে নির্মিত। প্রযুক্তির দিক থেকে কিছুটা পুরনো হওয়ায় এবং যান্ত্রিক জটিলতা থাকার কারণে অতীতেও এই ধরনের বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত বিমান বিধ্বস্ত হওয়ার নির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ISPR জানিয়েছে, এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি আহত ব্যক্তি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।